আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের নতুন একটি চ্যাপ্টারে তড়িৎ চুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। তো এই চ্যাপ্টারের শুরুতে যে টপিকটি নিয়ে আলোচনা করব আমরা আজকে ইন্ডাকশন বা আবেশ। তো আমরা তো জানি আসলে আবেশ অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হলো সেলফ ইন্ডাকশন বা যেটাকে আমরা বলতে পারি স্বকীয় আবেশ, এবং আরেকটি হলো মিউচুয়াল ইন্ডাকশন অথবা বলা হয় পারস্পরিক আবেশ। তো সেলফ ইন্ডাকশন যদি আমরা বুঝতে পারি তাহলে খুব সহজে আসলে মিউচুয়াল ইন্ডাকশনটা বুঝতে পারবো। তো সেলফ ইন্ডাকশন বোঝানোর জন্য আমরা কি করেছি, একটা সলিডয়েড নিয়েছি যেখানে আসলে তার পেঁচানো আছে এবং এর সাথে একটি এক্সটার্নালি সার্কিট যুক্ত করা আছে যেখানে একটা ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে একটা সুইচ দেওয়া আছে এবং সাথে এটাকে কন্ট্রোল করার জন্য, কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য আমরা একটা রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি। তো অনেকের কাছে মনে হতে পারে যে সুইচটার সাথে সাথে যখন অন করব, সুইচটা অন করা হলে যেহেতু এটা ডিসি ভোল্টেজ, একটা কনস্ট্যান্ট একটা ভোল্টেজ বা পটেনশিয়াল সাপ্লাই করবে, তো দেখা যাবে যে এই কারেন্টটা হবে ম্যাক্সিমাম এবং সবার কাছে মনে হবে যে আই ইজ ইকুয়াল টু আমরা যেভাবে লিখেছি ভি ডিভাইডেড বাই আর, তো এখানে আসলে ই ডিভাইডেড বাই আর একদম ম্যাক্সিমাম অবস্থানে চলে যাবে, আইটা আসলে ম্যাক্সিমাম পাবো এখানে, এর মধ্যে এই কুণ্ডলীর মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হবে। আসলে বিষয়টা এরকম না। তো কেন এরকম না, কারণ আমরা যেহেতু আসলে এই ইন্ডাকশন নিয়ে আলোচনা করতেছি, তো আমরা তো আসলে জানি যে এটা একটা সলিনয়েড এবং এই সলিনয়েডের মধ্যে কারেন্ট ফ্লোটা হবে ঠিক সেইভাবে যেভাবে এর মধ্যে দিয়ে ফ্লাক্স তৈরি হয়। তো ফ্লাক্স আমরা জানি যে আসলে ফ্লাক্স কতখানি তৈরি হবে এই সলিনয়েডের মধ্যে, যে এই কারেন্ট ফ্লোর কারণে এই ফাই বা ফ্লাক্স তৈরি হবে আমি কি পরিমাণ কারেন্ট ফ্লো করতেছি। সো কারেন্ট ফ্লো তুমি যত বাড়াবা দেখা যাবে যে এই ফ্লাক্সের পরিমাণ তত বাড়বে। এখন আমরা ফ্যারাডের সূত্র থেকে এটাও দেখেছি যে ইএমএফ যেটা তৈরি হয় যে সেটা কত, যে মাইনাস এন ডিফাই বাই ডিটি। তো এন হলো কি, যে কতগুলো কুণ্ডলী আছে, কুণ্ডলীর যে পাক সংখ্যা, সেই পাক সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং এই ডিফাই বাই ডিটি যেটাকে আমরা বলতেছি যে ফ্লাক্সের পরিবর্তনের হার। এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে ফ্লাক্সের পরিবর্তনের হার। তো আমি যদি বলি যে সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, তখনই কিন্তু আসলে আমি এই ইএমএফটা পাবো। এই পরিবর্তনের হার বলতে কি বোঝানো হচ্ছে, যে সময়ের সাথে সাথে আমার ফ্লাক্সের একটা পরিবর্তন থাকবে, এই ডিফাই অর্থ পরিবর্তন থাকবে। সো আলটিমেটলি যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আমি কোনোভাবেই এই ইএমএফটা পাবো না। এবং এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইনটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এখানে আমরা লেঞ্জের সূত্র থেকে এই মাইনাসের কিন্তু অ্যাব্রিভিয়েশন বা আমি একদম ইনসাইডটা পাই। এই মাইনাস কি বোঝাচ্ছে, মাইনাস বোঝাচ্ছে যে এখানে যে ইএমএফটা তৈরি হবে, যে কারণে ইএমএফ তৈরি হবে ঠিক সেই কারণকে অপোজ করবে। তো ব্যাপারটা আসলে কেমন মানে গোলমাল হয়ে গেল না, যে কারণে তৈরি হবে ঠিক সেই কারণকে অপোজ করবে। এই কথার আসলে অর্থটা কি, এই মিনিংটা কি? আসলে একটু তোমরা যদি খুব সিম্পলভাবে চিন্তা করো যে আসলে এই ইএমএফটা কোন কারণে তৈরি হচ্ছে। আসলে আমি যদি একদম রুট থেকে বলি যে এখানে এই সার্কিটে আসলে কারেন্ট ফ্লো হচ্ছে, যে কারেন্টটা ফ্লো হচ্ছে এই যে এখানে ডিসি সাপ্লাই দিছি, যে কোনো একটা ভোল্টেজ সোর্স, এই সাপ্লাইয়ের কারণে, ভোল্টেজ সোর্সের কারণে আসলে কি হচ্ছে, একটা ইএমএফ তৈরি হচ্ছে। এই কোথায়, এই সলিনয়েডে, এই ফ্লাক্স তৈরি হওয়ার কারণে। এখন কথা হলো এই ইএমএফটা যে কারণে তৈরি হচ্ছে, তার মানে তৈরি হচ্ছে এই এর কারণে, সেই কারণকে অপোজ করবে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি যে এখানে ইনস্ট্যান্টেনিয়াস, যে এই সুইচটা অন করার সাথে সাথে কিন্তু একটা ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ পাবো, এবং সেই ভোল্টেজ থেকে কিন্তু একটা ইনস্ট্যান্টেনিয়াস কি পাবো, আমরা একটা কারেন্ট ফ্লো পাবো এই সার্কিটে, এবং সেখান থেকে কিন্তু আমার ফাই তৈরি হবে। সো ফাই তৈরি হবে। সো যেহেতু আমার কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, এবং এখান থেকে অবশ্যই আমি স্বাভাবিকভাবে কনস্ট্যান্ট একটা কারেন্ট পাবো, এবং এই কনস্ট্যান্ট কারেন্টের জন্য কিন্তু যখন টাইম একদম জিরো ছিল, একদম টি ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ আমি এখনও সুইচটা অন করিনি, ঠিক অন করার ঠিক পর মুহূর্তেই কিন্তু দেখা যাবে যে একটা কারেন্ট যে ফ্লো হলো, এই কারেন্টের কারণে এই কুণ্ডলীতে যে কারেন্ট ফ্লো হলো, এর দিক পরিবর্তনের পাশাপাশি একটা ফাই তৈরি হবে, এবং এই ফাইটা কিন্তু একটা ফাইয়ের চেঞ্জ, কারণ আগে ছিল ফাই ছিল না, এখন ফাই, তার মানে কি একটা সময় ছিল না, এখন ফাই আসে, দ্যাট ইজ ফায়ের কিন্তু একটা চেঞ্জ আছে। তো এই ফায়ের কারণে কিন্তু এই ইএমএফটা তৈরি হলো। এখন লেন্স সূত্র যেটা বলতেছে, যে কারণে তৈরি হলো ঠিক সেই কারণকে অপোজ করবে, দ্যাট ইজ তুমি যে এখানে ইএমএফটা পাচ্ছ, এই ইএমএফটা ঠিক এটার কারণে যেটা তৈরি হয়েছে তার উল্টা আর একটা ইএমএফ এখানে তৈরি হবে।
বিষয়টা হলো এরকম, ধরো এখানে একটা ইএমএফ, আমি এটা বুঝালাম এরকম, এই ইএমএফটা তৈরি হবে এবং এর ডিরেকশন কিন্তু এটার অপোজিট। সো দেখো এই প্লাসের সাথে এবার প্লাস, এই প্লাসের সাথে কিন্তু এই প্লাস, সো এটাকে কিন্তু অপোজ করতেছে। তো একইভাবে এই যে ইএমএফটার সাথে সাথে তৈরি হলো ইনস্ট্যান্টেনিয়াস, তুমি যদি এই ভোল্টেজ সোর্সটাকে কনস্ট্যান্ট রেখে দেবে, কনস্ট্যান্ট একটা কারেন্ট ফ্লো হয়, সেক্ষেত্রে কিন্তু একটা কনস্ট্যান্ট কারেন্ট পাবা। তখন কিন্তু আবার ঠিক পর মুহূর্তে কিন্তু আবার ইএমএফ পাবা না। সো এটাকে অপোজ করতে গেলে কি করতে হবে, আবার এটাকে অপোজ করতে হবে। দ্যাট ইজ আমাকে এই সুইচটা যেহেতু অন ছিল, এবার এটাকে অফ করতে হবে। তাহলে অফ করলে কি হবে, আবার ইএমএফ এখানে যে ভোল্টেজ সোর্স আছে যেটা, সো এখান থেকে কিন্তু আমি আর কোনো সাপ্লাই পাবো না। সাপ্লাই না পেলে কি হবে, সাপ্লাই না পেলে আসলে আমি কোনো কারেন্ট পাবো না, এবং কারেন্ট না পেলে কিন্তু আবার একটু আগে যেটা ছিল যে ফাই তৈরি হতো, এখন কিন্তু ফাই তৈরি হবে না। দ্যাট ইজ ফাইয়ের কিন্তু আবার পরিবর্তন। সো তখন কিন্তু এই ইএমএফটা আবার তৈরি হবে। সো যে কারণে তৈরি হচ্ছিল সেই কারণকেই কি কিন্তু বারবার অপোজ করতেছে। সো এইভাবে কিন্তু অল্টারনেটলি কি হবে, আমার ইএমএফ তৈরি হবে। সো এই জিনিসটাই আসলে আমার কি এসি সার্কিটে, যেটা আমরা বলি যে এসি যখন আমরা এখানে যদি এসি দিতাম, তাহলে কিন্তু আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমরা এই ইএমএফটা পেতাম। যে কারণ আমরা জানি যে এসি সার্কিটে কি হয়, এসি সার্কিটে হয় কি আমার দিক পরিবর্তন করে, সেক্ষেত্রে আমার দিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমি একটা ফাই কিন্তু কনস্ট্যান্ট পেতাম। সো ফাইকে কনস্ট্যান্ট পাওয়ার জন্য এখানে এর দিক পরিবর্তন করতে হবে, যেটা কিনা সাহায্য করবে এই ইএমএফটাকে চেঞ্জ করতে, যে কারণে তৈরি হচ্ছে সেই কারণকে অপোজ করতেছে। আবার একইভাবে বলা যায়, তুমি যদি এখানে ডিসি ভোল্টেজ দাও, তাহলে সেক্ষেত্রে আমার একটাই কাজ, এখানে একটা সুইচ দিয়ে দেবো, যে সুইচের কাজ হবে এটাকে পরিবর্তন করা, ইএমএফটাকে পরিবর্তন করা, যেন এইটাকে মানে ভোল্টেজ সোর্সটাকে পরিবর্তন করা, যার সাহায্যে আমি একটা পরিবর্তী ইএমএফ পাবো, যেটা আসলে এই দ্বারা আমরা প্রকাশ করতেছি। সো এই এনটা রিপ্রেজেন্ট করতেছে আমার কি পাক সংখ্যা। সো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে কি। সো আসলে কি এটা বুঝতে পারলাম। এখন আমরা আসলে সেলফ ইন্ডাকশনের যেখানে ছিলাম, যে যেহেতু এই কুণ্ডলিতে কারেন্ট ফ্লো হচ্ছে আই এবং এন সংখ্যক পাক সংখ্যা আছে, তাহলে আমরা বলতে পারি যে এন সংখ্যক এন টাইমস অফ ফাই এটা আসলে কিসের প্রপোর্শনাল হবে, আই এর প্রপোর্শনাল। সো এখান থেকে আমি যদি সমানুপাতিক ধ্রুবকটাকে উঠায় দিতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসতেছে। এই কনস্ট্যান্টটাকেই আমরা বলতেছি আসলে কি সেলফ ইন্ডাকটেন্স। এই সেলফ ইন্ডাকটেন্স বা যেটাকে বলতেছি আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক, স্বকীয় আবেশ গুণাঙ্ক। সো এই স্বকীয় আবেশ গুণাঙ্কটাই আসলে আমার কি সেলফ ইন্ডাকটেন্স হিসেবে কাজ করতেছে। তো এখান থেকে কিন্তু আমরা এই নতুন যে আমরা ইএমএফটা পেয়েছি, এই ইকুয়েশনটা কিন্তু আবার মানে আপডেটেড হবে। সো আপডেটেড ইকুয়েশনটা কেমন হবে? আচ্ছা, আর একটা বিষয় যেটা এই ইএমএফ, এই এল এর আসলে মিনিংটা কি, এলটা আসলে কি বোঝাচ্ছে? এলটার বোঝাচ্ছে এটাই যে এখানে যে পরিবর্তনটা যে হচ্ছে, যে কারণে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটাকে কিন্তু অপোজ করবে। এটার কিন্তু একটা ফিজিক্যাল অ্যাব্রিভিয়েশন, যে এটাকে আমি বলতে পারি যে জড়তা, এই সার্কিটের জড়তা বলতে পারি। যে জড়তা কেন, ও যেন মানে একটা জড়তা, একটা কনস্ট্যান্ট ওয়েতে সবসময় না থাকে, যেন কারেন্ট ফ্লো সবসময় হচ্ছে, তাহলে একটা কনস্ট্যান্ট আমি কি পাবো, ফাই পাবো। এই ফাইয়ের কারণে কি হচ্ছে, ফাইয়ের কারণে হচ্ছে আমি একটা ইএমএফ পেলাম। সো এই ইএমএফটা যেন সবসময় থাকে, এজন্য যে জড়তা, সার্কিটের জড়তাটা যেন ঠিক না থাকে। সো এই জন্য আসলে এই এলটাকে কেন স্বকীয় আবেশ বলতেছি, কারণ এই স্বকীয় আবেশটা কিসের কারণে, ও যে কারণে তৈরি হচ্ছে, ঠিক সেই এর রুট যদি আমি দেখি যে এর কারণেই কিন্তু আসলে তৈরি হচ্ছে, সো সেই কারণকেই আবার অপোজ করবে। সো এই অ্যাকচুয়ালি এই সব কিছু মিলে আসলে এটাকে আসলে সেলফ ইন্ডাকটেন্স বলা হচ্ছে, কারণ নিজেকে আসলে তৈরি করতেছে, আবার নিজেকে আসলে কি করতেছে, অপোজ করতেছে। সো এই কারণে আসলে এটাকে আমরা সেলফ ইন্ডাকটেন্স বলি। তো এখান থেকে যদি আমরা ফাইয়ের মানটা নিয়ে আসি, তাহলে ফাইয়ের মান আনলে কী হবে, ফাই লেখা যাবে কি এল আই ডিভাইডেড বাই এন। সো এই ফাইয়ের মানটা আমরা কি করব, এই ইকুয়েশনে বসিয়ে দেবো। ধরে নিলাম এটা 1 নম্বর ইকুয়েশন, তাহলে যদি বসিয়ে দেয় তাহলে আসবে কি মাইনাস এন ডি বাই ডিটি, ফাইয়ের ভ্যালু বসিয়ে দেবো এল আই ডিভাইডেড বাই এন। সো এখান থেকে আসতেছে আমার এনটা বাইরে নিয়ে যায়, যেহেতু কনস্ট্যান্ট, সো এন বাইরে নিয়ে গেলে এন আর এন কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, মাইনাস ডি বাই ডিটি অফ কি আসতেছে এলআই, তাই না? আবার এলও তো একটা কনস্ট্যান্ট, তো এলটাকেও আমরা বাইরে নিয়ে আসতে পারি, মাইনাস এল ডিআই বাই ডিটি। সো এটা কিন্তু একটা সুন্দর একটা ইকুয়েশন, যে ইএমএফের যদি ইন্ডাকটেন্স থাকে,
দ্যাট ইজ আমরা বলতে পারি ইন্ডাকটেন্সের কারণে যে আমার ভোল্টেজটা ইনডিউসড হবে, যে আবিষ্কৃত হবে, সেটা লিখতে পারি মাইনাস এল ডিআই বাই ডিটি। সো ইকুয়েশন আমাদের অনেক কাজে লাগবে, এটা মনে রাখবো। সো এই সেলফ ইন্ডাকটেন্স ইউজ করে আমরা কিভাবে আসলে সলিনয়েডের এল বের করতে পারবো সেগুলো কিন্তু আমরা এখন আস্তে আস্তে দেখতে থাকি।